হ্যালো এভরিওয়ান, প্রিয় শিক্ষার্থীরা, আবারও তোমাদেরকে স্বাগতম জানিয়ে আজকের এই ভিডিও টিউটোরিয়াল অর্থাৎ ক্লাস 8-এর গণিতের আমরা অধ্যায় নম্বর 6-এর পরিমাণের তুলনায় যে অঙ্কগুলি রয়েছে, অধ্যায় 8 নম্বরের যে পরিমাণ তুলনাগুলি রয়েছে, আমরা এই তুলনার আগের ভিডিওতে আলোচনা করেছি এবং সেই ফর্মুলাগুলি কী কী অবস্থায় চলে আসে আমরা সেগুলি দিয়ে তোমাদেরকে বিস্তারিত হিসাবে আলোচনা করছি। আজকের এই ভিডিওতে পরিমাণের তুলনা আমরা 8.1-এর যে অঙ্কগুলি রয়েছে প্রত্যেকটি অঙ্ক আমরা এই জায়গা থেকে আমরা দেখে নেব এবং এখান থেকে আমরা সরাসরি এই অঙ্কগুলি করার চেষ্টা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আগের ভিডিও যদি ভালো হিসাবে দেখে নাও তাহলে তোমাদের অনেক কিছু ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং তার সাথে সাথে তোমরা এই অঙ্কগুলি করে নিতে পারো। আমি এখান থেকে কিছু সূত্র আমি আগে দিয়ে দিলাম এবং এইখান থেকে আমি সরাসরি কিন্তু এই অঙ্কগুলি করে নেব। এই অঙ্কগুলি করার জন্য আমরা যে আগের যে নিয়মগুলি অবলম্বন করেছি এই জায়গাতে কিন্তু আমরা এই নিয়মগুলি আমরা আবার একটু দেখে নেব। একটি অঙ্ক আমরা দেখতে পেলাম যে যদি আমরা এখান থেকে বলতে পারি যে 4টি কলমের বিক্রি দাম এবং আরও 10টি কলমের কেনা দামের সমান হয় তাহলে শতকরা লাভ বা লোকসান আমরা এই জায়গা থেকে নির্ণয় করব। আমরা এখান থেকে সমাধান এই একটা ঐকিক নিয়ম রয়েছে, এটা ট্র্যাডিশনাল পুরানো নিয়ম, আমরা এই নিয়মে আমরা করে দেব এবং এই করার থেকে আমরা সরাসরি আমরা এখান থেকে জানতে পারবো আমাদের কত লাভ এবং লস হয়েছে। আমরা দেখতে পেলাম যে 8টি কলমের বিক্রির দাম এবং আরও 10টি কলমের কেনা দামের সমান যদি হয় তাহলে শতকরা লাভ এবং লোকসান নির্ণয় করবো। এখন সমাধান আমরা এই জায়গা থেকে দেখছি যে একটি কলমের কেনা দাম যদি আমরা মনে করি x ধরে নিই তাহলে 10টি কলমের দাম হবে 10x এবং বা 4টি কলমের বিক্রি দাম অর্থাৎ বিক্রি দাম যখন হয়ে যাবে তখন আমরা 10x এর সাথে আমরা একটি কলমের বিক্রি দাম অর্থাৎ ঐকিক নিয়মে এই নিয়মগুলি অঙ্কগুলি করছি। আমরা উপরে 10x থাকবে, নিচে 4 থাকবে, 8 থাকবে, এই টাকা। যেহেতু আমরা 10x বাই আমরা 8 গ্রেটার দেন আমরা দেখতে পেলাম 8 ও x, অতএব আমরা বিক্রি দাম বলতে পারি যে আমরা এখান থেকে দেখে নিলাম যে এই 10x ডিভাইডেড বাই আমরা 8 গ্রেটার দেন আমরা x, আমরা এরপর আমরা বিক্রি দাম আমরা দেখলাম যে গ্রেটার দেন আমরা কেনা দাম। এই জায়গা থেকে লেনদেন অর্থাৎ লাভ হবে আমরা লাভ 10x ডিভাইড 8 মাইনাস আমরা এক্স করে দিলাম। আমরা এখান থেকে যদি লসাগু নেই তাহলে আমরা আলটিমেটলি আমরা দেখতে পারবো 10 থেকে যদি 8 চলে যায় তাহলে আমরা 2 থাকছে অর্থাৎ 2x এবং নিচে 8 আমরা এই কাটাকাটি যদি করি তাহলে আমরা দেখতে পারলাম 4, 2-এর সাথে আমরা যদি কাটাকাটি করি তাহলে 2 8-এর মধ্যে 4 বার যাবে অর্থাৎ x উপরে এবং নিচে 4 থাকছে। তাই আশা করি আমরা এই অবস্থায় আমরা এই অঙ্কগুলি করব। তারপর আমি এই জায়গা থেকে আমি শতকরা লাভ আমি যে এটা একটা কলমের লাভ হয়েছে এবং একটি কলমের কেনা দাম আমরা এখান থেকে যে এক্স আমরা নিচে আমরা 4 পেয়েছি, আমরা এই সাথে আমরা ঠিক আমরা 100% আমরা করে দেবো অর্থাৎ উপরে এক্স এবং নিচে আমরা 4। আমরা এই সংখ্যাকে আমরা যদি উল্টাউল্টি করি তাহলে আমরা এইখান থেকে আমরা 100% দিয়ে আমরা 25 আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, অর্থাৎ আমরা এই 4 আমরা 100-র মধ্যে যদি আমরা কাটাকাটি করি তাহলে 4 25 100 আমরা এতে 25 আমরা পেয়ে গেছি এবং এখান থেকে আমরা 25% হয়ে গেছে। এখন যদি আমরা আরেকটি নিয়মে যদি করি, আমরা একটি কলমের বিক্রি দাম যদি আমি এখান থেকে বলে দিই যে একটি কলমের বিক্রি দাম যদি 10 টাকা কলমের কেনা দামের সমান হয় তাহলে 8 × SP অর্থাৎ SP সেলিং প্রাইস সমান আমরা 10 × CP করে দিতে পারি। আমরা এইরকম ডিভাইড যদি করি তাহলে SP সমান উপরে 10 এবং নিচে 8 আমরা ইন্টু আমরা CP করে দিতে পারি। শতকরা লাভ যেটা রয়েছে আমরা SP মাইনাস CP অর্থাৎ আমরা 100 তার সাথে আমরা পুরো 100% করে দেবো অর্থাৎ আমরা উপরে 10 8 হয়ে যাবে। অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পারলাম যে সিপির যেটা ভ্যালু রয়েছে আমরা এখানে বসাচ্ছি এবং এসপির ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দেখতে পারলাম আমরা 10 হয়েছে এবং এই জায়গা থেকে আমরা যদি কাটাকাটি করি তাহলে আমরা 2 এই জায়গা থেকে আমরা 8-এর সাথে আমরা 100কে যদি আমরা করে দিই তাহলে আলটিমেটলি আমরা 2 সাথে আমরা 8 কাটবো, আমরা 4 এবং 4 সাথে 100 যদি কাটে দিই তাহলে আমরা 25 হয়ে গেছি। আশা শতকরা লাভ হয়েছে আমাদের 25। আমরা এই আগের যে নিয়মগুলি রয়েছে একই নিয়মে আমরা অঙ্কগুলি করতে পারলাম। এবারে আমরা সরাসরি একটি গড়ির 250 টাকা কিনা যদি হয় কিনে তাহলে 260 টাকা বিক্রি করা হলো, কত লাভ হলো এবং শতকরা কত হলো। আমরা শতকরা লাভ কত হলো আমরা এই জায়গা থেকে দেখব। আমরা দেখো আগে দেখতে পেলাম একটা গড়ির কিনা দাম হয়েছে 250 টাকা। ঠিক আছে, আমরা এখান থেকে যে একটা গড়ির আমরা বলতে পারি যে বিক্রি দাম হচ্ছে 260 টাকা অর্থাৎ 250 টাকা দিয়ে একটা গড়ি কিনে আমরা 260 টাকা বেচছি অর্থাৎ বিক্রি করা মাত্র আমরা দেখতে পেলাম 250 টাকা অর্থাৎ আলটিমেটলি আমাদের লাভ হচ্ছে 10 টাকা। 50 টাকা 250 টাকা দিয়ে আমরা ক্রয় করেছি এবং আমরা বিক্রি করছি আমরা 260 টাকা অর্থাৎ 10 টাকা লাভ হচ্ছে। এখন কত শতাংশ লাভ বা লোকসান হলো আমরা এখান থেকে দেখে নিই।
আমি এই জায়গা থেকে লিখতে পারবো যে আমি প্রথমে একটি ঘড়ি 250 টাকা দিয়ে কিনে 260 টাকা বিক্রি করা হলো, শতকরা কত হলো, আমি এই জায়গা থেকে আমি বলবো না, আমি এখান থেকে সরাসরি লিখে নিচ্ছি। আমি লেখার জন্য আমি এই জায়গা থেকে একটা এই সূত্রগুলি আমি আগের যে সূত্র রয়েছে এই সূত্র দিয়ে আমরা করব। ঠিক আছে, আমি এখান থেকে 8.1 আমি করলাম যে 8.1-এর যে অঙ্কগুলি রয়েছে আমি বলতে পারি যে কিনা দাম, ঠিক আছে, কিনা দাম বলতে পারি যে কিনা দাম সমান 250 টাকা। আমি কিনা দামকে আমি কি বলবো, কিনা দাম কস্ট প্রাইস, ঠিক আছে, আমি কস্ট প্রাইস আমি সিপি বলতে পারি। এবং বিক্রি দাম হচ্ছে গিয়ে বিক্রি দাম, ঠিক আছে, আমি বিক্রি দাম অর্থাৎ সেলিং প্রাইস এসপি আমি বলতে পারি যে 260 টাকা। যদি এইরকম হয়ে যায় তাহলে আমি বলতে পারি যে শতকরার অবস্থা, শতকরা আমি বলতে পারি শতকরা আগে আমার একটা কাজ রয়েছে যে আমি এখান থেকে এসপি মাইনাস সিপি যদি করি তাহলে আমি এখান থেকে দেখতে পারবো যে 260 টাকা দিয়ে কিনে আমি বিক্রি করছি 250 টাকা দিয়ে কিনে, এর মানে হচ্ছে আমি 10 টাকা পেয়ে গেলাম, 10 টাকা আমি পেয়ে গেলাম। ঠিক আছে, আমি যদি 10 টাকা পেয়ে যাই তাহলে শতকরা শতাংশ, যদি শতকরা মানে 100%। ঠিক আছে, আমি এখান থেকে বলতে পারবো যে উপরে আমার লাভ হয়েছে 10 টাকা, 250 আমার অ্যাকচুয়ালি রেট এবং পার্সেন্টেজ হিসাবে আমি 100 করে দিলাম। আমি এই শূন্যকে এই শূন্যর সাথে এই 25কে 5 + 25 2 এবং এই 5কে 10-এর সাথে 2 বার, অর্থাৎ আমি এখান থেকে 4% লাভ হয়েছে। আশা করি বুঝতে পেরেছো আমি এই অঙ্কগুলি কীরকম করলাম। যদি আমরা এই একই নিয়মে যদি আমরা 1 নম্বর করে দিই তাহলে 2 নম্বর আমরা সরাসরি দেখে নেব। 2 নম্বর আমার প্রশ্নটা হচ্ছে একটি কলম 60 টাকায় কিনে কত টাকা বিক্রি করলে 15% লাভ হবে। আমরা এই জায়গা থেকে আমরা এই অঙ্কগুলি দেখব, অর্থাৎ আমরা একটা জিনিস দেখতে পারবো যে লাভ কত হবে, আমাদের লাভ দিয়ে দিচ্ছে 15%। আমরা কি পাচ্ছি, আমরা কিনা দাম পেয়ে গেলাম, কিনা দাম একটু লম্বা হচ্ছে, লেন্থি হচ্ছে ভিডিওটা 60 টাকা। ঠিক আছে, এই কিনা দাম হচ্ছে কিনা কস্ট প্রাইস, ঠিক আছে, এবং বিক্রি দাম আমরা এখান থেকে বিক্রি দাম জানি না, বিক্রি দাম হচ্ছে গিয়ে সেলিং প্রাইস সমান চিহ্ন আমরা জানি না। এবং আমাদের শতকরা কিন্তু লাভ হচ্ছে কি, শতকরা আমরা বলতে পারি শতকরা লাভ হচ্ছে কি, আমরা লাভ বলতে পারি যে 15%। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমার কাজটা হচ্ছে গিয়া যদি এইরকম হয়ে যায় তাহলে আমি একটা ঐকিক নিয়মে, আগের নিয়মে একটা এই অঙ্কগুলি করতে পারি যে কিনা দাম 100 টাকা হলে আমি বলতে পারি যে কিনা দাম সমান 100 টাকা হলে বিক্রি দাম হবে কত, আমরা বিক্রি দাম হবে আমরা 115 টাকা। ঠিক আছে, এবার কিন্তু আমরা বলবো যে যদি আমরা একটা জিনিস কিনা দাম, তাহলে কিনা দাম যদি আমরা বলতে পারি যে কিনা দাম সমান চিহ্ন 1 টাকা হলে বিক্রি দাম হবে, আমরা বলতে পারি 115 আর নিচে 100। এখন আমাদের কাজটা হচ্ছে যে কিনা দাম 60 টাকা হলে বিক্রি দাম কত হবে। এখন কিনা দাম আমরা এখান থেকে বলতে পারি যে কিনা দাম 60 টাকা হলে বিক্রি দাম হবে, বিক্রি দাম কি হচ্ছে 115। ঠিক আছে, আমরা 100 এবং পার্সেন্টেজ আমরা দেখতে পারলাম এইরকম, বা আমরা এই সংখ্যাকে এইরকম লিখতে পারি যে 115 নিচে 60% আমরা 100 দিতে পারি। একই কথা আমরা এই জায়গা থেকে আমরা জানি যে এই শূন্যের সাথে আমরা প্রথমে এই শূন্যকে আমরা কাটবো, তার সাথে আমরা এখান থেকে আমরা যদি কাটি তাহলে 2 দিয়ে কাটলে 3 থাকবে এবং এখান থেকে 5 থাকবে। এবং আমি এই জায়গা থেকে 3 দিয়ে যদি কাটি তাহলে আমি এখান থেকে দেখতে পারলাম যে 2, আমরা 3 দিয়ে যদি কেটে দিই তাহলে আমরা এখান থেকে আমরা একটু ভুল করে ফেলছি, কারণ ভুল করছি এই জন্য আমরা এখান থেকে 115 নিচে 100 করতে হবে এবং 60% এইরকম। আমরা এই শূন্য দ্বারা এই শূন্য এখান থেকে আমরা দেখতে পারলাম যে এই 5 যে 2 বার, বা আমরা 5-এর সাথে আমরা 5 বার, এখান থেকে 3 হয়েছে এবং এই 5 দিয়ে আমরা যদি করি তাহলে 23 হয়ে গেছে। এখন আমরা দেখতে পারবো যে 23 এবং তার সাথে সাথে আমরা কি করছি কি, আমরা এখান থেকে যে পূরণ করলাম 3 অর্থাৎ 69 টাকা হলো। আশা করি বুঝতে পেরেছো আমরা এই অঙ্কটা কীরকম করতে পারলাম। আজকের এই ভিডিও কেমন লাগলো তোমাদের, ভিডিওর নিচে কমেন্টে জানতে ভুলবে না। ধন্যবাদ।